আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আপনাদের দোয়া ভালোবাসায় আমার আরেকটি স্বপ্ন পূর্ণ হতে যাচ্ছে। আজকে একটা জিনিস কিনতে যাচ্ছি। যেহেতু আমাদের কন্টেন্ট করতে অনেক কিছুরই প্রয়োজন হয়, তাই আজকে আমি একটা মাইক্রোফোন কেনার জন্য যাচ্ছি। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। এই যে বাসা থেকে বের হয়ে পড়লাম, বের হয়ে আপনার যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এখন যাচ্ছি একটা মাইক্রোফোন কেনার জন্য। সবাই আমার সাথে থাকবেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমার আরেকটি স্বপ্ন পূর্ণ হতে যাচ্ছে। সেই স্বপ্নটি আপনাদের ভালোবাসা না থাকলে কখনো স্বপ্নটি পূর্ণ হতো না। তো সবাই অবশ্যই আমার সাথে থাকবেন। অবশেষে রিকশায় উঠে পড়লাম। রিকশায় ওঠার পর এখন যাচ্ছি আমরা গন্তব্যের উদ্দেশ্যে। আর যে গন্তব্যে যাচ্ছি অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমরা কোন গন্তব্যে যাচ্ছি। তো আজকে আমার একটি স্বপ্ন পূর্ণ হতে যাচ্ছে। আর অলরেডি আমরা গাড়িতে চলে আসলাম। অবশেষে যমুনা ফিউচার পার্কে চলে আসলাম। এখন এসে দেখি যে এটা বন্ধ। আমরা তো জানি যে 10টায় খুলবে, এখানে এসে শুনতেছি 11টায় নাকি তারা খুলবে। তো অপেক্ষা করতে করতে প্রায় 2 ঘন্টার মতন, আমরা 2 থেকে 1.5 ঘন্টার অলরেডি মতন ঢুকে পড়লাম অপেক্ষা করছি। বসুন্ধরায়। অপেক্ষা করার দীর্ঘ পর 1 ঘন্টা এখন অপেক্ষার আমরা পর প্রবেশ বসুন্ধরা করলাম যমুনা ফিউচার ভিতরে। পার্কে ঢুকতেছি। ভিতরে প্রবেশ করার পর বসুন্ধরা ভিতরে যখন প্রবেশ করছি, যমুনা ফিউচার পার্কে যখন প্রবেশ করছি, তখনের অনুভূতিটা আমার কাছে অন্যরকম মনে হয়েছে। মনে হয় যে আমি কোনো একটা বাইরের রাষ্ট্রে ঘুরতে আসছি। এতটা পরিবেশ এতটা সুন্দর, আর যেটা না দেখলে নয়, আর না দেখলে বুঝতে পারবেন না। দেখেন, আর এটার এরিয়াটা যে এতটা বড়, তা বলার মতন না। এই এরিয়াটা ঘুরতে ঘুরতে আমার মনে করেন নিম্নত অনেক সময় লাগছে। তো এই দেখেন, আমরা এখন মাত্র ভিতরে প্রবেশ করতেছি, এখনো ভিতরে প্রবেশ করি নাই। ভিতরে ঢোকার পর এখানে কিন্তু আবার ঢুকতে দিচ্ছেন। এখানে আপনার স্টাফ যারা, তারা আগে ঢুকে ভিতরে দোকানপাটগুলা খুলবে, শোরুমগুলা খুলবে। খোলার পরে তখন আপনার এখানে দর্শকদের ঢোকার জন্য অনুমতি হবে। এখন যেহেতু দর্শক বাইরে অভাব নাই, দেখেন দর্শকের বাইরে ভিড়ের অভাব নাই। মনে করেন একটা মার্কেট, এইটা একটা মার্কেট যে দেখে আমি পুরো অবাক হয়ে গেছি। মনে হয় যে আমি কোনো একটা রাস্টে আসছি। আর এই যে দূরে দেখতেছেন, ওইটা হচ্ছে আমাদের যমুনা টিভি আছে না, যমুনা টিভির মেইন হেড অফিস। ওইটা হচ্ছে যমুনা টিভির মেইন হেড অফিস। তো আমরা তো আসছি যমুনা ফিউচার পার্কে আসছি, আর এটা হচ্ছে যমুনা টিভি মেইন হেড অফিস। আর ওইখানে তো ভিতরে প্রবেশ করতে দেয় না। তারপর আমি দূর থেকে একটা শট নিয়ে নিলাম। এটা হচ্ছে যমুনা টিভি হেড অফিস। তো এখানে যখন আসছি এইটার অনুভূতি দেখে আমি অবাক। পরে অপেক্ষা করতে 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 11টা বাজে আমরা এই যে ভিতরে ঢুকে পড়লাম। আপনার যমুনা ফিউচার পার্কের ভিতরে ঢুকে পড়লাম মার্কেটে। এখন মার্কেটে ঢোকার পর তো আমি মনে হয় কোনো একটা রাষ্ট্রে চলে আসছি। আমার কাছে এতটা অনুভূতি মনে হয়েছে। দেখেন যত দূরে যাইতাছি ততই আমাদের কাছে ভালো লাগতেছে, যত যাচ্ছি ততই আমাদের কাছে ভালো লাগতেছে। মনে হয় যে আমি কোন একটা রাষ্ট্রের মধ্যে চলে আসছি। এতটা অনুভূতি আমার, এতটা মনে হচ্ছে যেদিকে তাকাই সেদিকে সুন্দর। আর মানুষের চোখের সৌন্দর্য কখনো বিকল্পই নাই। মানুষের চোখের সৌন্দর্যটা কখনো বিকল্পই নাই। মানুষ যেদিকে তাকাবে সেদিকে সুন্দর। আর আল্লাহ তাআলা মানুষের চোখে এতটা পাওয়ার দিছে, আর এতটা সৌন্দর্য দেখার জন্য আল্লাহ তাআলা চোখগুলা দিয়েছে। আর ঈদের মার্কেট তো অনেক সুন্দর সুন্দর জিনিস চলছে। দেখেন এখানে কিভাবে সাজিয়ে রাখছে, মনে হয় ওদেরকে আমি একটা জড়িয়ে ধরি। প্রথম তো আমি বিশ্বাস করবেন, প্রথম তো আমি তাদেরকে মানুষ মনে করে যে জড়াই ধরছিলাম। থুক না, আমি তাদেরকে মনে করছিলাম পুতুল, সেটাই ভাবছিলাম। কেউ ভুল মনে করবেন না। তো একটু মাঝে মাঝে একটু মজা করতে হয় আপনাদের সাথে। তো এখন অলরেডি আমরা 1 ফ্লোর থেকে 2 ফ্লোরে যাচ্ছি। আমরা 4 পর্যন্ত যাব। আমরা যে কাজে আসছি সেটা 4 পর্যন্ত আছে। তো এখন আমরা 3 ফ্লোর আছি। 3 ফ্লোর আছি। আর এই যে 3 ফ্লোর ওঠার পর এখানের অনুভূতিটা অন্যরকম হয়ে গেছে। দেখেন, মনে হয় যে এখানে কোনো একটা মোটরসাইকেল চালায় দেখাইতে হবে। মনে হয় এগুলাই পোশাক, মনে হয় এই মোটরসাইকেল গুলা চালায়। সেইভাবে মোটরসাইকেলটা সাজিয়ে রাখছে। আমার কাছে দেখে অনেকটাই অনুভূতি অন্যরকম মনে হচ্ছে। আর যারা বিয়ে করেন না এখান থেকে পোশাকগুলো নিয়ে বিয়ে করতে পারবেন। কি সুন্দর করে সাজিয়ে রাখছে। চাইলে আপনারা এখান থেকে একজনকে নিয়ে নিতে পারেন। কেউ আসাবেন না। আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে। আর যমুনা ফিউচার পার্কে আসার পর এতটাই ভালো লাগতেছে তা বলার মতন না। আর এখানে দেখেন আপনার সিটিগুলোর মনে করেন
আর এখানে জুয়েলার্স এর অভাব নেই। দেখেন জুয়েলার্সে আপনি কি চাবেন, এখানে সিডি গুলো সবকিছুই আছে। জুয়েলার্সে কোন জিনিসটা চাবেন, আপনার স্বর্ণ থেকে শুরু করে এ টু জেড সবকিছুই আছে। কোন জিনিসটা আপনি চাবেন সেই জিনিসটাই পাবেন। এ টু জেড কোনো জিনিসের এখানে অভাব নাই। আপনি যা চাবেন তাই পাবেন ভাই। আপনি এখানে কোন জিনিসটা চাচ্ছেন, কোন জিনিসটা না পাবেন, সবকিছুই পাবেন। তো আমরা 3 থেকে 4 ফ্লোরে চলে যাচ্ছি। তাই 4 ফ্লোরে যাওয়ার সময় আপনাদের দেশে ভাই এখানে যত উঠতেছি ততই ভালো লাগতেছে আমার কাছে। এখানে অনুভূতিটা আরো একটু ভালো লাগতেছে, কারণ কি যেদিকে তাকাই সেদিকে দেখি ভালো ভালো জিনিস, ভালো ভালো জিনিস ভাই, মাইন্ড করবেন না, ভালো ভালো পরিবেশের মানুষকে দেখা যাচ্ছে। এখানে ভালো ভালো মেয়ে দেখা যাচ্ছে, যাদের পছন্দ তারা একটা প্রেম করে নিতে পারেন ভাই। না থুকু, প্রেম না, ভালো ভালো ভাই বোনেরা সবাই আসে এখানে। যাক, তো কেউ মাইন্ডে নেবেন না। তো আমার কথা হচ্ছে যে এখানে যখন আসছি তখনের অনুভূতিটা দেখেন, মানুষ সবাই সেলফি নেওয়ার জন্য ব্যস্ততা, কেউ ছবি তুলতেছে, কেউ সেলফি তুলতেছে। তো আমরা যে গন্তব্যের জন্য আসছি, যে জিনিসটার জন্য আসছি যমুনা ফিজাক পার্কে, সেই জিনিসটাই নেব আর সেই জিনিসটাই আপনাদেরকে দেখাবো। আর আপনারা ততক্ষণ আমাদের সাথে থাকবেন। আর যারা এক্সচেঞ্জ করতে চান, যাদের ফোন আপনারা এক্সচেঞ্জ করতে চান, তো যমুনা ফিজাক পার্কে আইসা পড়বেন। এখানে লেভেল 4 এ এসে পড়বেন। লেভেল 4 এ আসলে অনেক কিছু পাবেন। লেভেল 4 এ আপনার সকল ধরনের এক্সচেঞ্জের জিনিস আছে। তো আপনার লেভেল 4 এ চলে আসবেন। আর এখান থেকে দেখেন দৃশ্যটাই অন্যরকম ভাই। সিঁড়ির কোয়ালিটি গুলাই অন্যরকম। যত দেখি ততই ভালো লাগে। যত দিকে ওদিক তাকাই ততই আমার কাছে মনে হয় অনুভূতি অন্যরকম। আমি মনে হয় যে কোনো একটা বিদেশে চলে, মনে হয় যে আমি একটা খলিফা আছে না, সৌদি আরবের খলিফাতে চলে আসছি ঘোরার জন্য। এতটা অনুভূতি মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশটা এতটা আমার অনুভূতিটা হওয়ারই কারণ হচ্ছে যে আমি মনে হয় যে কোনো একটা বড় ধরনের মার্কেটে আসছি। যেমন খলিফাতে গেলে আপনার অনুভূতিটা অন্যরকম হয়, যেহেতু এটা বাইরের রাষ্ট্রে। তো এখন আমি মনে হয় যে আমাদের বাংলাদেশের যে কোনো এক জায়গায় আমি আসছি, এমন মনে হচ্ছে যে আমার বাংলাদেশের বাইরেই আসছি আমি, বাংলাদেশের ভিতরে না। তো এই যাক, আমার কাছে যমুনা ফিউচার পার্কে আসার পর এতটা অনুভূতি মনে হয়েছে, এতটা ভালো লাগতেছে তা বলার মতন না। তারপর আমি দেখেন এই দৃশ্যগুলা বলার মতন না, এতটা সুন্দর, এতটা পরিবেশগুলো এতটা সুন্দর। আর আপনার কাজের কথায় আসি, আপনারা যারা যারা মাইক্রোফোন নেবেন অথবা ওয়্যারলেস মাইক্রোফোন গুলা নেবেন, ঠিক আছে, যারা মাইক্রোফোন নিতে চান উলানজি A100, আর যাদের এটা কম বাজেটে নিতে চান তারা তাহলে উলানজি A100টা নিতে পারেন। উলানজি A100টার সাউন্ড কোয়ালিটিটাও ভালো। দেখেন আমি যে সাউন্ড গুলা দিচ্ছি, আমার সাউন্ড গুলা কেমন হচ্ছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। বসুন্ধরা যমুনা ফিজাক পার্কে চলে আসলাম একটি মাইক্রোফোন নেওয়ার জন্য। আর উলানজি A100 মাইক্রোফোনটি, ওয়্যারলেস মাইক্রোফোনটি নেওয়ার জন্য যমুনা ফিজাক পার্কে। আর মাইক্রোফোন লাস্ট পর্যন্ত আমার মাইক্রোফোনটি নেওয়া হয়ে গেল। আর মাইক্রোফোনটি নিছি আমি এই দোকান থেকে, এই যে পাশের এই দোকান থেকে নিছিলাম। আর ওই উনিদের ব্যবহারগুলো অনেক ভালো লাগছে আমার। আর যমুনা ফিজাক পার্কের যে দোকানদারগুলো আছে তাদের ব্যবহারগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। আর এটা হচ্ছে যে ভাই আমার একটা স্বপ্ন ছিল যে আমি যে কোনো একটা কিছু করব, এই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করব। এই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করার জন্য আসছি। আর অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে আমার অনেকটাই ভালো লাগছে। আর যমুনা ফিজাক পার্কের থেকে আমার একটা জিনিস প্রোডাক্ট নেওয়ার খুব ইচ্ছা ছিল, অলরেডি আমি প্রোডাক্টটা নিয়ে নিছি। তো আপনারা যদি আমাকে ভালোবাসেন তাহলে ইনশাল্লাহ আমি আরেকটা প্রোডাক্ট নেওয়ার জন্য চেষ্টা করব। যেহেতু এখন একটা দিয়ে শুরু করছি ব্লগার, একটা দিয়ে যেহেতু আমি ব্লগ শুরু করছি, নেক্সট টাইম আরেকটা ক্যামেরা নেওয়ার জন্য চেষ্টা করবো। যদি আপনারা আমাকে ভালোবাসেন, আপনারা যদি সবসময় আমার পাশে থাকেন, ইনশাল্লাহ আমি আরেকটা জিনিস নেওয়ার জন্য চেষ্টা করব। আর কথা হচ্ছে যে আমি যেই মাইক্রোফোনটা নেওয়ার জন্য চেষ্টা করছিলাম, অলরেডি আমার মাইক্রোফোন আজকে চলে আসলাম আমরা যমুনা ফিজাক পার্কে। আর যমুনা ফিজাক পার্ক থেকে আমরা একটা উলানজির একটা হেডফোন নিলাম। আর উলানজির হেডফোন নেওয়ার পরে আমাদের সাথে আমার বড় ভাই আছে শরীফ ভাইকে নিয়ে আসলাম যে একটু যমুনা ফিজাক পার্কে যাই, একটা উলানজি হেডফোন নেই। তো শরীফ ভাইয়ের অনুভূতিটা কিরকম, এই যমুনা ফিজাক পার্কে আসার পর অনুভূতিটা কিরকম সেটা আমরা শরীফ ভাইয়ের কাছ থেকে জানবো। আলহামদুলিল্লাহ, অনুভূতি অনেক ভালো লাগতেছে। গান অনেক দিনের আশা ছিল একটা মাইক্রোফোন কিনবো ওলানজি কোম্পানির। আলহামদুলিল্লাহ আর কি মাইক্রোফোনটা কিনে নিলাম, ওলানজি A100। এটা আর কি কম বাজেট যাদের আছে তারা কিন্তু এই কম বাজেটের মধ্যে আপনারা অনেক সুন্দর একটা ভয়েস কোয়ালিটি পাবেন এই ওলানজি 100-এ আর কি, A100-এ। আর এটা অনেকদিন স্বপ্ন ছিল, আর ফেসবুকে যেহেতু টাকা পেয়ে গেছি হাতে, এই জন্য মাইক্রোফোনটা কিনে নিলাম। আচ্ছা, আপনি যে ফেসবুকে টাকা পাওয়ার পরে
বসুন্ধরাতে আসছেন, এখন কিন্তু ঈদের মাস, এই ঈদের মাসে আপনি মার্কেট না করে আপনি বসুন্ধরা আসছেন আপনি একটা মাইক্রোফোন নেওয়ার জন্য, এটাই কি আপনার মার্কেট? আর না আপনি শুধু বিনোদন পেয়ে আনন্দ পেয়ে আপনি ফেসবুক থেকে ইনকাম করছেন এই জন্য আসছেন? আসলে হচ্ছে কি, ঈদের মার্কেট সেটা তো আলাদা বিষয়। এই জায়গায় আইছি শুধুমাত্র মাইক্রোফোনটা নেওয়ার জন্য আর কি, যেহেতু অনেক দিনের একটা স্বপ্ন